শাশ্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটু অন্যরকম জিনিস রান্না করে দেখাবো। এটি অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এটি হচ্ছে কচুর লতি, মানে কচুর শেকড়। এই যে এইভাবে থাকে, যারা টেস্ট জানেন তারা তো জানেনই, আর নাহলে আজকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। খুব সহজেই হয়ে যায়। ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিতে হবে, তারপরে একটি ছুরির সাহায্যে একটু ঘষে ঘষে এর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। একটু টাইম লাগে এটি খোসাটাকে ছাড়াতে, কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না। এই যে এভাবে একটুখানি ডললেই উঠে যায় এভাবে। তারপরে এটিকে গরম জলে একটু ফুটিয়ে নিতে হবে 2 মিনিট, কেন কচু যেহেতু এর মধ্যে রাফাইড রয়েছে, গলা চুলকাবে। চুলকাতেও পারে, আবার অনেক সময় চুলকায় না, কিন্তু গরম জলে একটুখানি ভাপিয়ে নেওয়া ভালো। এই যে আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি, নিয়ে এই যে জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব 2 টেবিল চামচ মতো কালো শস্য নিয়েছি। এটিকে শুকনো আগে প্রথমে বেটে নিয়েছি, তারপরে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই লতির মধ্যে দিয়ে দিলাম। তারপরে নেব নারকেল, একটা নারকেলের হাফ আমি কুড়িয়ে নিয়েছি, তারও হাফ লাগবে। তার হাফ এই যেভাবে নিয়ে নিতে হবে, নিয়ে একটু বেটে নিতে হবে ভালো করে। এটি নিরামিষও খুব ভালো, আমিষও খুব ভালো, পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো হয়, আবার চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। এই যে নিয়ে নিলাম। এবার দিলাম হলুদ একটু, তারপরে দেব স্বাদ মতো নুন, আর 1 চামচ মতো চিনি দেব। যেহেতু এটি একটু ভাপা স্টাইলে করছি, সেহেতু একটু চিনি দেব। নিরামিষ রান্নায় একটু চিনি ঘি দিলে বেশ ভালোই লাগে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে, এরপরে আরও তেল দেব। দিয়ে এই যে এভাবে মাখিয়ে নিলাম। তারপরে একটি প্যান নিতে হবে, তার মধ্যে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিতে হবে। সর্ষের তেল গরম হলে এই যে মাখা লতিটি এর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিছুই নেই তেমন রান্না। এটিকে ঢেকে ভাপে রান্না করে নিলেই ব্যাস রেডি হয়ে যায়। এই যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। জলটা বেশি লাগবে না। ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট হলেই রেডি হয়ে যায়, সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এই যে একটুখানি নেড়ে নেবো। 5 থেকে 6 মিনিট হলে একটু নেড়ে নিতে হবে। তারপরে 2-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখুন, এরপরে 2-4টে কাঁচা লঙ্কা আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট করব, ঢাকা দিয়ে রান্না করব। এটি অনেকেই জানেন, অনেকেই রান্না করতে জানেন খুব ভালো, আপনারা পারেন আমি জানি। আমি এইভাবেই রান্না করি নিরামিষ। এই যে আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। এই যে রেডি হয়ে গেছে। এবার সার্ভিং বলে নামিয়ে নেব। আপনার বাড়িতে রান্না করুন এবং কে কীভাবে রান্না করছেন আমাকে জানাবেন। ধন্যবাদ।